হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আজকের আরেকটি নতুন ভিডিওতে। আমরা যখন নতুন উইন্ডোজ সেটআপ দিয়ে থাকি তখন আমাদের কম্পিউটারে নতুন কয়েকটি সেটআপ করতে হয়। যদি আমরা এই গুরুত্বপূর্ণ সেটিংগুলো করে রাখি তাহলে আমাদের কম্পিউটার আরও সুন্দর এবং আমাদের ফ্রেশ থাকবে, যাতে আমরা কম্পিউটার চালিয়ে মজা পাবো। তাই আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিংয়ের কথা আমরা বলে থাকবো। তো এই সেটিংগুলো যদি আপনার জানা থাকে তাহলে আপনার উপকারে আসবে। তাই কথা না বলে চলুন আমরা এই সেটিংগুলো দেখে আসি। প্রথমে আমি যে সেটিংয়ের কথা বলবো এক নম্বরে, সেটি হচ্ছে ডিফল্ট অ্যাপস। আর যখন আমরা কম্পিউটার সেটআপ দিয়ে থাকি তখন উইন্ডোজ কতগুলো তার ডিফল্ট অ্যাপস দিয়ে থাকে, যে অ্যাপসের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের কাজ করে থাকি। চাইলে আপনি সেগুলো নিজের ইচ্ছা মতো পরিবর্তন করতে পারেন। আর এই কাজটি করার জন্য প্রথমে আপনাকে স্টার্ট বাটনে চলে আসতে হবে। আসার পরে সেটিং অপশনে এটি ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। আসার পরে আপনি অ্যাপস নামে যে অপশনটি পাবেন সেখানে একটি ক্লিক করে দিবেন। দেওয়ার পরে দেখুন আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। আসার পরে আপনি ডিফল্ট অ্যাপস নামে যে অপশনটি রয়েছে সেখানে একটি ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনার কম্পিউটারে সেটআপ দেওয়ার পরে যে ডিফল্ট অ্যাপগুলো দেওয়া রয়েছে সেই অ্যাপসগুলো এখানে চলে আসছে। ইমেল, ম্যাপস, গ্রুপ মিউজিক, ফটো। আপনি চাইলে এখান থেকে আপনি পরিবর্তন করতে পারেন। যেমন আমি যদি ফটো এখানে ক্লিক করি, দেখুন তাহলে এখানে কয়েকগুলো অপশন রয়েছে। আমি যদি চাই আমার ছবিটাই আমি কোন মাধ্যমে ওপেন করব আমি সেটি সিলেক্ট করে দিতে পারি। ধরুন আপনি যদি এখানে পেইন্ট নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করি, দেখুন এখানে পেইন্টটি সিলেক্ট হয়ে যাবে। দেখুন পেইন্টটি সিলেক্ট হয়ে গেছে। তো আমার যখন কোনো ছবি ওপেন করব তখন পেইন্টটি ওপেন হবে। তো আপনি চাইলে এগুলো আবার পুনরায় আগের মতো করতে পারেন। এই জন্য আপনি রিসেট অপশনে এটি ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনার যে ডিফল্টভাবে যে অ্যাপসগুলো হয়েছিল ইনস্টল সেগুলো আবার পরিবর্তন হয়ে যাবে। দেখুন আবার পরিবর্তন হয়ে গেছে। এভাবে আপনি চাইলে এই ডিফল্ট অ্যাপগুলো নিজের ইচ্ছা অনুযায়ী পরিবর্তন করতে পারেন। 2 নম্বরে যে আমি কাজটি দেখাবো তা হলো স্টার্টআপ। আর স্টার্টআপ অ্যাপস হচ্ছে কি? স্টার্টআপ অ্যাপ হচ্ছে যখন আপনি কোনো কম্পিউটারটি ওপেন করেন তখন দেখবেন আপনার সাথে সাথে অনেকগুলো অ্যাপ চালু হয়ে যায়। যেমন ধরুন এই যে বিজয় 52 এটি দেখুন এখানে চালু হয়ে গেছে এবং সাথে সাথে এটি আপনি যখন কম্পিউটার ওপেন করেন তখন সাথে সাথে কিছু অ্যাপসগুলো ওপেন হয়ে যায়। আর এই ওপেন হওয়াকে বলা হয় স্টার্টআপ অ্যাপ। আপনি চাইলে এগুলো বন্ধ করতে পারেন। তো কীভাবে আপনি কাজটি করবেন? প্রথমে আপনাকে স্টার্ট বাটনে যেতে হবে। এবার সেটিং অপশনে পুনরায় যাওয়ার পরে অ্যাপস নামে যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর দেখুন স্টার্ট আউট নামে যে একটি অপশন রয়েছে সেখানে একটি ক্লিক করতে হবে। দেওয়ার পরে এখানে আপনি দেখুন এই অ্যাপসগুলো আমি যখন কম্পিউটার ওপেন করি তখনই এই অ্যাপসগুলো ওপেন হয়ে যাচ্ছে সাথে সাথে। আপনি চাইলে এই অ্যাপসগুলো যে কোনো একটি বন্ধ করে দিতে পারেন। এতে আপনার মেমোরি কম লাগবে এবং কম্পিউটারটি দ্রুত চালু হবে। ধরুন আমি কিছু অ্যাপস বন্ধ করে দিব যেগুলো আমার প্রয়োজন নেই। যেমন এই অ্যাপসটি আমি অফ করে দেব। এরপরে অ্যাপসটি আমি অফ করে দেবো। এই অ্যাপসগুলো আমার প্রয়োজন নেই। যেহেতু আমাদের কম্পিউটার একটু ফাস্ট করার জন্য আমি চাইলে আমার যে অপ্রয়োজনীয় অ্যাপসগুলো রয়েছে সেগুলো আমরা বন্ধ করে দিতে পারি। তো এইভাবে আপনি চাইলে আপনার কিছু অ্যাপসগুলো স্টার্টআপ যেগুলো চালু হওয়ার সাথে সাথে সেগুলো বন্ধ করে দিতে পারেন। তো এইভাবে আমরা কাজ করতে পারি। এছাড়া এরপরে পরবর্তী যে আমি অপশনটির কথা বলবো সেটা হচ্ছে পাওয়ার অ্যান্ড স্লিপ সেটিং। পাওয়ার অ্যান্ড স্লিপ সেটিং কি? পাওয়ার অ্যান্ড স্লিপ সেটিংটি আমি কম্পিউটারে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনি ভালো ধারণা পাবেন। ধরুন এই কাজটি করার জন্য স্টার্ট বাটনে যেতে হবে। এরপর সেটিং অপশনে যাব। এরপর সিস্টেমে যে অপশন রয়েছে এখানে যাব। তারপর এখানে দেখুন লেখা আছে পাওয়ার অ্যান্ড সেটিং অপশনটি, পাওয়ার অ্যান্ড স্লিপ। পাওয়ার অ্যান্ড স্লিপ এই অপশন আমি ক্লিক করে দিব। দেওয়ার পরে এখানে আমি কয়েকটি অপশন দেখতে পাচ্ছি। প্রথমে যে অপশনটি রয়েছে স্ক্রিন সম্পর্কে একটু কথা বলি যে আমরা যখন কম্পিউটার চালু করি এরপর কত মিনিট পর এই কম্পিউটারের লাইটটি অফ হয়ে যাবে, অর্থাৎ স্ক্রিনটি অফ হয়ে যাবে, তা আমরা এখান থেকে সেটিং করতে পারি। দেখুন 5 মিনিট দেওয়া আছে। আপনি চাইলে এটি টাইম বাড়িয়ে নিতে পারেন, 1 ঘন্টা, 2 ঘন্টা, 10 মিনিট, 15 মিনিট। অর্থাৎ আপনি কম্পিউটার যদি কোনো কাজ না করেন অটোমেটিকভাবে কম্পিউটারটির লাইটটি অফ হয়ে স্ক্রিনটি অফ হয়ে যাবে। সেটি কয় মিনিট পর হবে সেটি আপনি এখানে সেটিং করে দেন। আপনি চাইলে যে 10 মিনিট দেন, 10 মিনিটের সেটিং অফ হয়ে যাবে। এরপরে আপনার হোয়েন প্লাগ ইন টার্ন অফ আফটার, কত মিনিট পরে এটি ওপেন হয়ে যাবে মানে হবে। এবং এরপর আছে স্লিপ। স্লিপটা কি? স্লিপ হচ্ছে আপনি কম্পিউটারটি স্ক্রিন অফ হয়েছে কিন্তু কম্পিউটারটি চালু রয়েছে, কিন্তু আপনি চাইলে কম্পিউটারকে স্লিপ মোডে নিতে পারেন। এতে হবে কি আপনার যে ব্যাটারি ব্যাকআপটা সেটি আপনার নষ্ট হবে না এবং কম্পিউটারটি আপনার রেস্ট নেবে। এই জন্য আপনি কত মিনিট পর এটি স্লিপে যাবে
সেটি 20 মিনিট হতে পারে, 15 মিনিট হতে পারে, 10 মিনিট হতে পারে। আপনি চাইলে যে কোনো এখান থেকে টাইম সেটিং করে দিতে পারেন। এর ফলে আপনার কম্পিউটারটি এই নির্দিষ্ট সময়ের পরে স্লিপ মোডে চলে যাবে। এরপরে যে অপশনটি কথা আমরা বলবো সেই অপশনটি রয়েছে নোটিফিকেশন অ্যান্ড অ্যাকশন। নোটিফিকেশন অ্যাকশন কি? আমরা দেখুন এখানে যদি আমি ক্লিক করি, দেখুন অনেকগুলো নোটিফিকেশন আমরা দেখতে পাবো। তো এখানে আমাদের দেখুন অনেকগুলো নোটিফিকেশন চলে আসছে। তো আপনি চাইলে এই নোটিফিকেশনগুলো অফ রাখতে পারেন। আপনি যদি চান যে এই নোটিফিকেশনগুলো আমার এখানে শো করবে না, তাহলে আপনি চাইলে এগুলো অফ করে দিতে পারেন। যেমন এই কাজটি করার জন্য আমার প্রথমেই যেতে হবে স্টার্ট বাটনে, এরপর সেটিং অপশনে যাওয়ার পরে আপনাকে যেতে হবে সিস্টেমে। আমরা সিস্টেমে চলে গেলাম। এরপর দেখুন নোটিফিকেশন অ্যান্ড অ্যাকশন আমি একটা অপশন দেখতে পাবো, এইখানে একটি ক্লিক করে দিব। দেওয়ার পরে এখানে দেখুন যে লেখা আছে নোটিফিকেশন, অর্থাৎ গেট নোটিফিকেশন ফ্রম অ্যাপস অ্যান্ড আদার সেন্সর। অর্থাৎ এই অপশনটিকে আপনি চাইলে এখান থেকে অফ করে দিতে পারেন। যদি অফ করে দেন তাহলে আপনার এখানে আর কোনো নোটিফিকেশন আসবে না। দেখুন এখানে আমার কোনো নোটিফিকেশন শো করছে না, মানে আসবে না। আমি চাইলে এখান থেকে আর নোটিফিকেশন এখানে শো করবে না। আর যদি আপনি ওপেন করে দেন তাহলে আপনার নোটিফিকেশনগুলো শো করবে। আপনি চাইলে এগুলো আলাদা আলাদাভাবে সেটিং করে দিতে পারেন। দেখুন এখানে অনেকগুলো অপশন রয়েছে, আপনি কোথা থেকে নোটিফিকেশন আসবে, কোথা থেকে আসবে না, সেগুলো চাইলে এখান থেকে আপনি অফ করে দিতে পারেন। যেমন আমি যদি চাই এই অপশনটা অফ করে দিব, তাহলে এখানে অফ করে দিব, তাহলে আমার এই অপশন থেকে কোনো নোটিফিকেশন আসবে না। তো আপনি চাইলে নোটিফিকেশন অফ করতে পারেন এবং চাইলে নোটিফিকেশনগুলো অনও রাখতে পারেন। এরপরে যে সেটিংটি দেখাবো সেটি হচ্ছে স্কেল অ্যান্ড লেআউট। স্কেল অ্যান্ড লেআউটটি কি? এটি আপনাদের সরাসরি দেখালে আপনার ভালোভাবে বুঝতে হবে। এই জন্য আপনাকে স্টার্ট বাটনে আসতে হবে, সেটিং অপশনে যাব, এরপর পুনরায় আমি সিস্টেমে যাব। দেখুন এরপরে ডিসপ্লে অপশন নামে একটি অপশন পাবো, সেখানে ক্লিক করব। তো দেখুন এখানে স্কেল অ্যান্ড লেআউট নামে একটি অপশন রয়েছে। অর্থাৎ স্কেল অ্যান্ড লেআউট হচ্ছে আপনার যে আইকনগুলো রয়েছে এই কম্পিউটারে সেগুলো বড় আকারে দেখাবে। যাদের চোখের সমস্যা, তারা দূর থেকে দেখতে পারে না, তারা এই আইকনগুলো স্কেল লেআউটের মাধ্যমে বড় আকারে দেখতে পারে। যেমন 100% দেওয়া আছে, আমি যদি চাই এটাকে 125% করব, তাহলে দেখুন সব লেআউটগুলো একটু বড় বড় দেখাবে। দেখুন অলরেডি বড় হয়ে গিয়েছে। আমি চাইলে সব আইকনগুলো একটু বড় বড়, দেখুন সবগুলো বড় বড় দেখাচ্ছে। তো এইভাবে আপনি চাইলে স্কেল অ্যান্ড লেআউটের মাধ্যমে আপনি আইকনগুলোকে বড় করতে পারেন। তো এরপরে যে সেটিংটি দেখাবো সেটি হচ্ছে স্টোরেজ সেন্স। স্টোরেজ সেন্স কি? স্টোরেজ সেন্সটা হচ্ছে আপনার কম্পিউটারকে ক্লিন করে রাখবে। বিশেষ করে সি ড্রাইভটি, আমরা অনেক সময় অপ্রয়োজনীয় ফাইলে সি ড্রাইভটি ভরে যায়, আমরা স্টোরেজ সেন্সের মাধ্যমে এই সি ড্রাইভটি ক্লিন করতে পারি। তো এই কাজটি করার জন্য প্রথমে আপনার স্টার্ট যেতে হবে, এরপর আপনার সেটিংয়ে যাবেন, এরপরে পুনরায় আপনি সিস্টেম অপশনে যাবেন। এরপর দেখুন স্টোরেজ নামে একটি অপশন দেখতে পারবো, এখানে একটি ক্লিক করে দিব। দেওয়ার পরে দেখুন আমার এখানে দেওয়া আছে স্টোরেজ সেন্স ক্যান অটোমেটিকলি ফ্রি আপ স্পেস বাই গেটিং রাইট অফ ফাইলস। অর্থাৎ আমার এটি অফ করা আছে। আমি যদি এটি অন করে দিই তাহলে আমাদের যে অপরিজনীয় ফাইলগুলো রয়েছে সি ড্রাইভে সেগুলো ক্লিন হবে। দেখুন কোন ফাইল কতটুকু আমাদের এখানে জায়গা দখল করেছে তা দিয়ে দিয়েছে। যেমন টেম্পোরারি ফাইল 24 GB, ডকুমেন্ট, আধার, অ্যাপস অ্যান্ড ফেদার। আপনি চাইলে আলাদা আলাদাভাবে ওইগুলো ক্লিন করতে পারেন। তো এই জন্য আপনাকে যদি আমরা এখানে যাই সি মোর ক্যাটাগরিতে যাই, তাহলে দেখুন প্রতিটি ফাইল এখানে দেখাচ্ছে যে কতটুকু জায়গা খেয়েছে। তো আমরা যদি চাই এটাকে আমরা বন্ধ করে এখান থেকে আমরা ক্লিন করব, তাহলে আমরা যে অপশনটা থেকে ক্লিন করতে চাই সেটিকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে ভিউ পিকচারগুলো দেখাবে। অলরেডি আমার এখানে পিকচার নাই, এখানে দেখাচ্ছে না, এই জন্য আমরা যদি চাই এখান থেকে আমাদের এরকমভাবে দেখাবে এবং আমরা সেগুলো ক্লিন করতে পারি। এছাড়া আপনি কনফিগ স্টোরেজ সেন্সর রান এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি কত দিন পর এগুলোকে ক্লিন করবেন সেটা আপনি অপশন দিয়ে দিতে পারেন। দেন এখানে লাগছে ডিউরিং লো ফ্রি ডিস্ক স্পেস, যখন আপনার এই ডিস্কটাকে অল্প থাকবে জায়গা তখন এটি ক্লিন করবে। আপনি চাইলে এভরিডে প্রত্যেক দিন দিয়ে দিতে পারেন, উইকলি অথবা মান্থলি দিয়ে দিতে পারেন, তাহলে আপনার ক্লিন হবে। এবং এই টেম্পোরারি ফাইলটি দেখুন ডিলেট টেম্পোরারি ফাইল দ্যাট হ্যাজ অ্যাপস আর নট ইউজিং ডিলেট ফাইল ইন দ্য রিসাইকেল বিন। আমরা যখন কোনো অ্যাপস বা আমরা কোনো কিছু ডিলিট করি তখন আমরা জানি এগুলো রিসাইকেল বিনে জমা হয়, কিন্তু রিসাইকেল বিন থেকে এগুলো কতদিন পর অটোমেটিক ডিলিট হবে সেটিখানে টাইম দেওয়া রয়েছে। আমরা চাইলে এগুলোকে দিয়ে দিতে পারি ইচ্ছা অনুযায়ী। যেমন আমি যদি ওয়ান ডে অর্থাৎ একদিন পর পর আমার অটোমেটিকভাবে রিসাইকেল বিনে পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো আমরা এখানে 30 দিন আছে,
আমাদের অনেক সময় ভুলবশত আমরা অনেক কিছু ডিলিট করে দিই, তা আমরা ওইখান থেকে আবার রিকভারি করতে পারি। ডিলিট ফাইল ইজ মাই ডাউনলোড ফোল্ডার ইফ দে হ্যাভ বিন দেয়ার ইজ ফরওয়ার্ড, অর্থাৎ ডাউনলোড আমরা অনেক সময় অনেক সফটওয়্যার, ভিডিও, অডিও, গান ডাউনলোড করি এবং ডাউনলোড অপশানে এগুলো জমা থাকে। আমরা চাইলে এগুলো ডাউনলোড থেকে অপশন থেকে আমরা এগুলো ডিলিট করতে পারি, কিন্তু আমরা এগুলো সাধারণত ডাউনলোড করি অনেক সময়, কিন্তু এগুলো ডিলিট করব না, এই জন্য আমরা নেভার দিয়ে রাখলাম। আমাদের ইচ্ছে অনুযায়ী ডিলিট করতে পারি অথবা না করতে পারি। এখন ফ্রি আপ স্পেস নাও, আমি যদি চাই যখন আমার এই ফ্রি হবে সি ড্রাইভটি, তাহলে আমি ক্লিন করতে চাইলে ক্লিন নাওতে ক্লিক করে দেব, তাহলে দেখবেন আমার এখান থেকে ক্লিন হয়ে গেছে। আপনি যদি ক্লিন করেন তাহলে আপনার একটি সুবিধা হলো যে আপনি আপনার কম্পিউটারটি আরও ফাস্ট হবে। এরপরে যে অপশনটি দেখাবো সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ সেটিং, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাপস। আমাদের এই কম্পিউটারের পিছনে অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে কিছু অ্যাপস অটোমেটিকভাবে রান হয়ে যায়, যার ফলে আমাদের কম্পিউটার স্লো হয়ে যায়, আমাদের কম্পিউটারটি দ্রুত কাজ করে না। আর এই অ্যাপসগুলোকে আমরা চাইলে অফ করে দিতে পারি। আর এই কাজটি করার জন্য প্রথমে আপনাকে আসতে হবে স্টার বাটনে, এরপর আপনার সেটিং অপশনে, এরপর আপনি চলে যাবেন প্রাইভেসি যে অপশনটা রয়েছে সেখানে। যাওয়ার পরে এখান থেকে আপনি দেখুন একটি অপশন আসবে, ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন পাবো আমরা, ব্যাকগ্রাউন্ড অ্যাপস। আমরা এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাপসে ক্লিক করে দিব। দেওয়ার পরে দেখুন এই যে সফটওয়্যারগুলো রয়েছে এগুলো আপনার ব্যাকগ্রাউন্ডে অটোমেটিকভাবে চালু হয়ে গিয়েছে, যার ফলে আপনার কিন্তু অনেকগুলো মেমোরি খাচ্ছে এবং আপনার র্যামে জায়গা খাচ্ছে, যার ফলে আপনার কম্পিউটারটি স্লো হয়ে যায়। আমরা চাইলে এইগুলো অফ করে দিতে পারি, যে এগুলো যেগুলো অপ্রয়োজনীয় বিষয় রয়েছে সেগুলো আমরা অফ করে দিতে পারি। তো আপনি চাইলে এগুলো, যেমন ধরুন আমি যদি চাই যে এটাকে আমি অফ করে দেবো, যেটি চালু হবে না। তো এইভাবে আপনার যেগুলো অপ্রয়োজনীয় জিনিস সেগুলো আপনি এখানে অফ করে দিতে পারেন। এতে আপনার অনেক মেমোরি জায়গা কম লাগবে এবং আপনার অনেক সুবিধা হবে। তো এইভাবে আমরা আমাদের গুরুত্বপূর্ণ সেটিংগুলো করে রাখতে পারি উইন্ডোজ 10-এ, যার ফলে আমরা আমাদের কম্পিউটারকে আরও ভালো রাখতে পারি এবং ফাস্টলি কাজ করতে পারি। তবে একটি কথা হচ্ছে যে আপনার যারা ওল্ড ভার্সনে এখনও উইন্ডোজ 10 রয়েছে, আপনারা এটিকে অবশ্যই আপডেট করে নেবেন নতুন করে, তাহলে আপনার কম্পিউটারটি আরও ফাস্ট হবে। তো আশা রাখি এই ভিডিওটি দেখে আপনাদের কিছু হলেও উপকৃত হবেন, এবং আপনি যদি মনে করেন যে আপনার কিছু হলেও শিখেছেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক এবং কমেন্টস করবেন এবং শেয়ার করে দেবেন, যাতে অন্যরা এই ভিডিওটি দেখে উপকৃত হয়। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।